গুগল, ফেসবুক, আপনার টিকটক আপনার সম্পর্কে কতটুকু জানেন? আপনার সম্পর্কে সব জানে। সব বলতে কেমন? যেমন আপনি এখন কি নিয়ে কথা বলতেছেন, আপনি আপনার স্ত্রীর সাথে যে আপনি আছেন, বা আপনার বন্ধুদের সাথে কি কথা বলতেছেন, আপনার সঙ্গে যদি ফোন থাকে, তারা এভরিথিং এগুলা জানতে পারে। তাদের এমন একটা রোবট, এমন একটা স্পাইডার তারা তৈরি করে রাখছে, আপনার সাউন্ডগুলো যখন ওখানে যায় সেটা তাদের অ্যালগোরিদমে অটোমেটিকলি ইন্ডেক্সিং করতে থাকে, ঠিক আছে? এবং সেই ধরনের জিনিস আপনাকে তারা দেখাবে প্রথমে। যদি আপনি জাস্ট ট্রাই করতে পারেন, যেমন আপনি আপনার ফোনের কাছে যেয়ে আপনি বেশ কয়েকবার বলেন যে আমি একটা জমি কিনতে চাই, অথবা আমি একটা গাড়ি কিনতে চাই, অথবা আমি একটা ধরেন আমি একটা নতুন মোবাইল কিনতে চাই। আপনি এই ধরনের কথা বলেন, দেখবেন তারপর কিছুক্ষণ পরে যখন আপনি ফেসবুক ব্রাউজিং করবেন, অথবা আপনি গুগলে সার্চিংয়ে যাবেন, দেখবেন যে আপনার ওখানে ওই কিছুক্ষণ আগে যে আপনি বলেছেন যে আপনি একটা ফোন কিনতে চান, অথবা আপনি বলেছেন যে আপনি একটা কম্পিউটার বা ল্যাপটপ কিনতে চান, ওই প্রোডাক্টগুলো আপনাকে অ্যাড দেখাচ্ছে। তো আপনি কিন্তু ফোনে তখন কথা বলতেছিলেন না, আপনি আপনার বন্ধুর সাথে কথা বলতেছেন। তো এর জন্য তারা আমাদের সব ধরনের ডাটা ওদের কাছে আছে। আমরা যে কথাগুলো বলি, দেখা যায় ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো, এরা এভরিথিং ক্যাচ করতে পারে। এগুলো আসলে এআই এজেন্ট তারা তৈরি করে দিয়ে রাখছে তাদের অ্যাড, এবং তারা তাদের প্রোডাক্ট সেলিং করার জন্য এরকম একটা অ্যালগোরিদম তৈরি করে দিয়ে রাখছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা, সেটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আপনার ফোনকে সবসময় আপনার ক্যামেরা এটাকে শোয়ায় রাখবেন। আমি আপনাদের দেখাইলে বুঝতে পারবেন। শোয়ানো বলতে আমি এরকম বলতেছি, আপনি কখনো এইভাবে রাখবেন না, এইভাবে আমরা নর্মালি রাখিও না। যে এইভাবে হয় কি, যে ক্যামেরা যদি ওইভাবে থাকে, ফ্রন্ট অথবা ব্যাক ক্যামেরা দিয়ে আপনার পার্সোনাল সময়গুলো হয়তো তারা ট্র্যাক করে নিতে পারবে। আপনাকে আপনার ভিডিওগুলো তারা রেকর্ড করে নিতে পারবে, হয়তো আপনি জানেনও না, ঠিক আছে? তো এর জন্য আসলে সাবধান। আমাদের ফোনগুলো, আমাদের ম্যাক্সিমাম মানুষ আমরা ফোন সঙ্গে রাখি। তো যারা মোটামুটি আইটি বুঝে, তারা কিন্তু দেখবেন রাতের বেলা ফোন আসলে তাদের কাছে রাখে না, তারা চার্জে রাখে, এবং ফোনটাকে এমনভাবে রাখে যেন সে কোনোভাবেই ক্যামেরা থেকে এইটা ক্যাপচার করা পসিবল না হয়। তো আসলেই নেক্সটে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ফোন আসলে আমাদের সঙ্গে সবসময় থাকে। আপনার সঙ্গে বর্তমান যুগে আপনার স্ত্রীও যে সময়টুকু থাকে না, আপনার কোনো বন্ধু সেই সময়টুকু থাকে না। মনে করেন আপনি আপনার ওয়াইফের সাথে আছেন, এই সময় তো আপনার কোনো বন্ধু বান্ধব থাকবে না, কিন্তু আপনার ফোন কিন্তু আছে। আপনি হয়তো আপনার বন্ধুদের সাথে আড্ডা মারতেছেন, খুব দুষ্টুমি করতেছেন, কিন্তু সেই সময় আপনার স্ত্রী বা আপনার পরিবারের কেউ, বাবা মা, এরা থাকতেছে না, কিন্তু আপনার ফোন আপনার সঙ্গে আছে। তো এই ফোনে এভরি ডাটা তারা তাদের এমন এক এআই এজেন্ট তারা তৈরি করে দিয়ে রাখছে, এমন রোবট তৈরি করে দিয়ে রাখছে, এমন স্পাইডার তৈরি করে দিয়েছে, যেগুলো তাদের অ্যাড ডাটাবেজের সাথে এগুলো অটোমেটিক আপডেট হতে থাকে। এটা খুব দ্রুত আপডেট হয়, যার কারণে আপনার যাদের আমার কথাগুলো হয়তো একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আপনারা চাইলে প্র্যাকটিক্যালি ট্রাই করতে পারেন, ট্রাই করে টেস্ট করতে পারেন, এবং টেস্ট করে আমাকে জানাতে পারেন কমেন্টস। তো এর জন্য আসলে ফোন সব জায়গায় নিয়ে চলাটা এখন আমি খুব একটা ভালো ফিল করি না, এবং আমি দেখি যে ফোনটা আসলেই একটা আসক্তির মতো হয়ে গেছে। আমি সফটওয়্যার ডেভেলপিংয়ের কাজ করি, আপনারা অনেকেই জানেন। আমি ওয়েবসাইট ডেভেলপিংয়ের কাজ করি, আমি বিভিন্ন ধরনের প্লাগইনস, এক্সটেনশন এবং কাস্টম সফটওয়্যার ডেভেলপ করি। তো যার কারণে এগুলো নিয়ে আসলে ঘাঁটতে হয়, এগুলো নিয়ে দেখতে হয়, এগুলো নিয়ে জানতে হয়। তো এটা আমার অপিনিয়ন, এবং এটা পরীক্ষিত, আপনারা চাইলে টেস্ট করতে পারেন। তো সবাই সাবধান, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।